ফেসিবাদী আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না। কেউ কি লক্ষ্য করছে এই বিষয়টা? এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে। কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই। আওয়ামী লীগের দুর্নীতি, দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই। এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যারা গাড়ির চাকায় পিষ্ট করে আমার ছাত্র বন্ধুদের, আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে, সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে যাই, আওয়ামী লীগের গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা হামলার কথা ভুলে যাই, তাহলে গণতন্ত্র আহত হবে। আমি এখানে বক্তব্য শেষ করার আগে কয়েকটা উপদেশমূলক বক্তব্য তোমাদের সামনে দিতে চাই। তোমাদেরকে পড়তে হবে এবং পড়তে হবে। আমরা রাকিব একটু আগে মিটিং শুরুর আগে বলল যে সবাইকে এক একটা করে ফাইল দিলাম, কেউ ফাইলটা তো উল্টিয়ে দেখল না। রাজনীতিতে টিকে থাকতে গেলে আগামীতে তথ্য প্রযুক্তি পড়াশোনা মানে মেধাভিত্তিক জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বিশিষ্ট অর্থনীতিবিদ হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল। সেটার নাম দিয়েছিল হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি। এটার রিপোর্ট তারা কয়েক মাস কাজ করে সরকারের কাছে প্রদান করেছিলেন। আওয়ামী লীগের সময়ে 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই সময়ের অর্থনীতির চালচিত্র কি সেটা রিপোর্ট দেওয়ার জন্য। এটা তো বিএনপি করে নাই। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। অন্তর্বর্তীকালীন সরকার করেছে নিউট্রাল একটা বডি, সেটা রিসার্চ করে সরকারের কাছে রিপোর্ট প্রদান করেছে। আমরা সেটা জনগণের সামনে কতটা উপস্থাপন করছি? এই যে সহজ ভাষা যাই যে বলা অতি সহজে, সেই হিসাবে উপস্থাপন করতে হবে। কারণ সেটা 385 পৃষ্ঠা ইংরেজিতে লেখা, কে পড়বে? এই তো তার মধ্যে একটা এক্সিকিউটিভ সামারি আছে, তোমরা ওয়েবসাইটে পাবে, খুঁজে নেবে, 9 পৃষ্ঠা মাত্র। তার কয়েকটি কথা যা স্মরণে দেওয়ার জন্য বলছি। যেহেতু জাতিসংঘের রিপোর্ট, হোয়াইট পেপার সেলের রিপোর্ট এবং এই জাতীয় নিউট্রাল বডির যে রিপোর্টগুলো, সেটা জনগণের সামনে গৃহীত হবে খুব সহজেই। এটা কোনো রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কমিটি করে রিপোর্ট প্রদান করেনি। সেখানে বলছে 2009 থেকে 2023 পর্যন্ত যে পাবলিক ফিনান্সের মিসইউজ হয়েছে বা পুয়ারলি ম্যানেজড পাবলিক ফাইন্যান্স বলে আর কি। এটা কোথাও ট্যাক্স এক্সাম্পশন দিয়ে, কোথাও অন্য সুযোগ সুবিধা দিয়ে, যে এটা পুয়ার একটা অর্থনৈতিক পরিক্রমা আওয়ামী লীগ চালিয়েছে, তার মধ্য দিয়ে যেই তসরুপ হয়েছে, অপচয় হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের
2টা শিক্ষা বাজেট করা যায়, 3টা স্বাস্থ্য বাজেট করা যায় 3 বছরের। এটা খুব সহজ কথা করে বলতে পারবে। বলেছে ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে যে লুটপাট হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেওয়া হয়েছে, যেটা তসরুপ হয়েছে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত এবং এই মেট্রো রেলের মতো 14টা মেট্রো সিস্টেম, ঢাকা মেট্রো সিস্টেম নির্মাণ করা যেত। শুধু এই 2টা বিষয় বললাম, আরো অনেক বিষয় তো আছে। যে পরিমাণ বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে ব্যাংকিং লুটপাটের মধ্য দিয়ে, সেটা বিলিয়ন ডলারে না বলে অঙ্কে বোধহয় 29,25,000 কোটি টাকা। ডক্টর জিয়া, সংখ্যা ঠিক আছে? 29,25,000 কোটি টাকা অঙ্কের পরিমাণ। বিলিয়ন ডলারেরটা কথা যেন আছে, সেটা জনগণকে বলা যাবে না? যদি সহজ করে বলতে চাও, 29,25,000 কোটি টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে। এই হোয়াইট পেপার সেলের রিপোর্ট। তাহলে একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখনো বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সব সময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তা আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি, সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। এরকম অনেক বক্তব্য আপনারা বুটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না।